জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সবুজ সংকেত পেয়ে বিএনপি মিত্রদের নির্বাচনী তোড়জোড়। এরপর জানিয়ে দিব জামায়াত ক্ষমতা এলে কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে নারীরা, বলছে শফিকুর রহমান। আরো জানিয়ে দিব বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর, বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এবং জানিয়ে দিব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয়, বলছে শেখ বাবলু। আরো জানিয়ে দিব নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয়, বলছে রহমাতুল্লাহ। সর্বশেষ থাকছে ইসলামী দলগুলো এক মঞ্চে নারী সংস্কার কমিশন প্রত্যাখ্যান, নইলে 5 মিনিটও গতিতে বসে থাকতে পারবেন না, এমন হুঙ্কার ইসলামী দলগুলোর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। সবুজ সংকেত পেয়ে বিএনপি মিত্রদের নির্বাচনী তোড়জোড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, ঘোষণা হয়নি সুনির্দিষ্ট রোডম্যাপ। বেশিরভাগ রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। এই সময় ধরে মাঠে নেমেছে দলগুলো। গণসংযোগ সহ ভোটারদের আস্থা অর্জনে নানা কর্মসূচি পালন করছেন নেতারা। প্রস্তুতিতে পিছিয়ে নেই বিএনপির মিত্ররাও। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ত কর্মসূচি ও সামাজিক কর্মকাণ্ডে অংশ দিচ্ছেন না নানা প্রতিশ্রুতিও। তবে বিএনপির সঙ্গে মিত্রদের আসন সমঝোতা না হলেও শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত পেয়ে এলাকায় ব্যস্ত সময় পার করছেন বলে বেশ জানা গেছে। নেতারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী তফসিল ঘোষণা করলে আসন সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা হবে। তার আগেই মাঠ সাজানোর প্রস্তুতি নিচ্ছেন। জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে নিজ নিজ এলাকা নিয়ে নানা পরিকল্পনা তৈরি করছেন। একই সঙ্গে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আরো বলেন বিএনপি জোটগতভাবে ভোট করবে কিনা তা নির্বাচনের তারিখ ঘোষণার পর সিদ্ধান্ত নেবে বলে তাদের জানানো হয়েছে। তবে মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের বিষয়ে একমত হয়েছেন তারা। এজন্য দ্রুত সময়ে নির্বাচনী রোডম্যাপ চান নেতারা। রোডম্যাপ ঘোষণা হলে পুরোপুরিভাবে নির্বাচনী কর্মকাণ্ড জোরদার করবে দলগুলো। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করলে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এছাড়া এখনো যেহেতু নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়নি, সেহেতু জোট কিংবা আসন সমঝোতার বিষয়টি আলোচনায় আসেনি। তবে মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক খুব ভালো, সিদ্ধান্তের ক্ষেত্রেও ঐক্যবদ্ধ থাকবো। মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের মতে আগামী জাতীয় সংসদ নির্বাচন জোটগতভাবে হলে ঢাকায় অন্তত 3টি আসন তারা চাইবেন। তাদের প্রত্যাশা শিগগিরই নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করবে সরকার। নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন এমন নেতারা বলেন, বিগত 1.5 দশকের বেশি সময় ভোটাররা ভোট দিতে পারেননি। ফ্যাসিস্ট সরকারের এমপি মন্ত্রীরা কেউ ভোটারদের কাছে যায়নি, জনগণের সমস্যার কথাও কেউ শোনেনি। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। আগামী নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে। জামায়াত ক্ষমতা এলে কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে নারীরা, বলছে শফিকুর রহমান। জামায়াত ইসলামী ক্ষমতা এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। সেই সঙ্গে অতীতের যে কোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা বেশি নিরাপদ থাকবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামীর আমির সংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন। শ্রমিকের পারিশ্রমিক নিয়ে জামায়াতের আমির বলেন, অনেক ফ্যাক্টরি বা কারখানায় শ্রমিকরা এত কম বেতন পান যা দিয়ে দিন চলে না, যার ফলে তাদের ওভারটাইম করতে হয়। এই অমানবিক জীবনের অবসান ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শফিকুর রহমান বলেন, শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত, শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয় নাই। একই সঙ্গে শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমেরও শিকার হন। মালিক ও শ্রমিক উভয় পক্ষই একে অপরের জন্য কাজ করতে হবে, পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে দেশ গড়তে হবে। তিনি আরো বলেন, পুরুষের জন্য প্রতিষ্ঠানগুলোতে নামাজ সহ বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়, তবে তাদের নারীদের জন্য তেমন সুযোগ সুবিধা দেখা যায় না। বৈষম্যহীন সমাজ গড়তে নারীদের জন্য সমান সুযোগ সুবিধা রাখার আহ্বান জানান শফিকুর রহমান। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর। 2009 সালের বাংলাদেশ রাইফেলস বিডিআর বিদ্রোহ নিয়ে ব্যারিস্টার তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর। তার এমন মন্তব্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে তার নিজস্ব রাজনৈতিক এজেন্ডারই প্রতিফলন বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, 2009 সালের বিডিআর বিদ্রোহ সম্পর্কে তানিয়া আমিরের বক্তব্য যা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে তাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে তার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা প্রতিফলিত হয়েছে।
হয়েছে। প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজে সিএ প্রেস উইং ফ্যাক্টস এ পোস্ট করা এক বিবৃতিতে একথা বলা হয়েছে। প্রেস উইং বর্বরচিত এই হত্যাকাণ্ডের পেছনের সদ্য উদ্ঘাটনে অন্তর্বর্তী সরকারের গৃহ উদ্যোগগুলো উপস্থাপন করা উদ্যোগগুলো হচ্ছে 2024 সালের 22 ডিসেম্বর সরকার পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের জন্য সদস্যের একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমানের নেতৃত্বে কমিশন কয়েক ডজন সাক্ষীর এখন পর্যন্ত প্রায় 37 জন, যার মধ্যে অফিসার, ব্রিগেডিয়ার কর্মী এবং ভুক্তভোগীদের পরিবার অন্তর্ভুক্ত, সাক্ষ্য গ্রহণের সংগ্রহ করেছে। এটি ঘটনার প্রকৃতি উন্মোচন, সব দোষী ব্যক্তিদের উন্মোচন করবে এবং এমনকি যে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র তদন্তে প্রতিশ্রুতিবদ্ধ। গোপনীয়তার প্রতিশ্রুতি দিয়ে 18 এপ্রিল 2025 সালের তারিখে কমিশন একটি গণবিজ্ঞপ্তি জারি করে 2009 সালে হত্যার সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য বা সাক্ষ্য থাকা যে কোনো ব্যক্তির কাছে তাদের ওয়েবসাইট বা ইমেইলের মাধ্যমে জমা দেওয়ার জন্য অনুরোধ জানায়। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় বলছে শেখ বাবলু। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দেওয়া থেকে অন্তর্বর্তী সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। বুধবার বিকেলে গণমাধ্যমে দলের প্রেসিডিয়াম মেম্বার ও মুখপাত্র মোহাম্মদ আব্দুল কাদের প্রেরিত এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। বিবৃতিতে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ভাসানী জনশক্তি পার্টির গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের মধ্যে রাখাইনে মানবিক করিডর দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যেটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। তবে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়নি, যেটি আমাদের হতাশ করেছে। তিনি বলেন, আমরা দীর্ঘদিন বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে লড়াই সংগ্রাম করেছি। বিগত স্বৈরাচার সরকার একক সিদ্ধান্তে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয় এবং বর্তমানে প্রায় 15 লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে, যার কারণে নিরাপত্তা সহ সামাজিক নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ। ইতিমধ্যে আরো 1,13,000 রোহিঙ্গা অনুপ্রবেশের কথা শোনা যাচ্ছে। এতে করে সমস্যা আরো বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয় বলছে রহমাতুল্লাহ। নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের প্রয়োজনে কোনো সংস্কারই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। বুধবার বরিশাল নগরীর গির্জা মহল্লা থেকে শুরু করে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় রহমাতুল্লাহ বলেন, একটি দেশের রাষ্ট্র কাঠামো মেরামতে নির্বাচিত সরকার প্রয়োজন। অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে সকল দিক থেকে দুর্বল হতে থাকে। নির্বাচিত সরকার খুব দ্রুত প্রয়োজন। নির্বাচিত সরকারের অধীনেই বাস্তবমুখী নির্বাচন সম্ভব। নির্বাচিত সরকার না থাকলে এই সংস্কারগুলো শুধু কাগজে কলমেই থেকে যাবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার করার দায়িত্ব সংবিধানে দেওয়া নেই। সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন দেওয়া ও রুটিন মাফিক কাজ করা। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশকে যারা পিছিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে চপেটাঘাত হিসেবে আমরা এই 31 দফা তুলে দিয়েছি। জনগণ সেটিকে গ্রহণ করে নিয়েছে। তারা মনে করছে 31 দফা আলোকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। দেশের অর্থনীতি, স্বাস্থ্য সমস্যা, বেকারত্ব, শিক্ষা খাত সহ সমস্যার নিরসনে 31 দফা মাইল ফলক হিসেবে কাজ করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি সদস্য জাহিদুর রহমান রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, স্বাধীনতা ফোরাম নগরের সদস্য সচিব নাজমুস সাকিব, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, নাসির হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্র দলের সহ সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, নগর ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম উজ্জ্বল, সদস্য আল আমিন হোসেন, সদর উপজেলা ছাত্র দলের সদর সম্পাদক শফিকুল ইসলাম, বিএম কলেজ ছাত্রদল নেতা কবর মুবিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ দলের সহদপ্তর সম্পাদক সগরির হোসেন প্রমুখ। ইসলামী দলগুলো এক মঞ্চে নারী সংস্কার কমিশন প্রত্যাখ্যান। শুধু নারী সংস্কার কমিশনের প্রস্তাব নয়, পুরো নারী সংস্কার কমিশনকে প্রত্যাখ্যান করার দাবি দিয়ে জানিয়েছেন দেশের ওলামা মাশায়েখ ও ইসলামী রাজনৈতিক দলগুলো। এই কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত বলে মন্তব্য করেন তারা। একই সঙ্গে নারীদের কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ না করার আহ্বান জানান তারা। এ বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়ন করলে সরকার 5 মিনিটও সময় পাবে না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এমন জঘন্য প্রস্তাব হাসিনা সরকারও করার সাহস পায়নি। গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নারী সংস্কার কমিশনের ইসলামোফোবিয়া ও আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে তারা এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সেমিনারে ডক্টর শফিকুর রহমান বলেন, এরা নারী পুরুষের সমান অধিকার চায়। আবার তারা বলছে, নারীদের জন্য আলাদা কোটা করা লাগবে। অধিকার
সমান হলে কোটার প্রয়োজন হবে কেন? নারীরা আমাদের ইজ্জত ও সম্মানের প্রতীক, কিন্তু তারা ঘরে ঘরে সমস্যা সৃষ্টি করতে চায়। তিনি আরো বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেবার আমরা সেটা প্রত্যাখ্যান করছি। তাদের রিপোর্টের আগে কমিশনে যারা আছেন তাদের প্রত্যাখ্যান করতে হবে। জামায়াত আমির বলেন, যদি কমিশন করতে হয় এদেশের বিশাল সংখ্যক নারীদের প্রতিনিধি রেখেই করতে হবে। এই সংস্কার কমিশনকে আমরা মানি না। আমরা কোনো আন্দোলনে যেতে চাই না। যদি আমাদের বাধ্য করা হয় তবে অবশ্যই আমরা আন্দোলনে নামবো। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশন করে নারীর নীতিকে বাহবা দিচ্ছেন। আপনাদের মনে রাখতে হবে, আপনারা কিন্তু এমনিতেই জনগণের ভোটের সরকার নন। আপনারা জনগণের ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করছেন না। তিনি বলেন, আমরা সবসময় আপনাদের সহযোগিতায় ছিলাম, এখনো আছি, কিন্তু আমাদের রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি দাঁড় করিয়ে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার অনুরোধ করছি। এরপরও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ কে জানি বলছে না, যে 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, সেই 5 মিনিটও সময় পাবেন না।